হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের কথা মতো প্রফিট অ্যান্ড লস থেকে রেলওয়ে এক্সামের আসা ট্রেন্ডিং প্রশ্ন। যে প্রশ্নে মাই ডিয়ার ফ্রেন্ডস এক্সাম হলে সবাই কনফিউজ হয়ে যায় যে কিভাবে তারা এই টাইপের প্রশ্নকে তাড়াতাড়ি সলিউশন করবে। মাই ডিয়ার ফ্রেন্ডস আজ তোমাদের মাঝে চলে এসেছে পুরো দেখো 5G ট্রিক্সের মাধ্যমে তোমরা এই টাইপের প্রশ্ন এখন থেকে এক্সাম হলে ধূলিসাৎ করে আসবে। তো চলো মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্ন দেখা যাক। প্রশ্ন শুরু করার আগে মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো, রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ 2.0 যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপ সঠিক লোগো দেখে অ্যাপ মাই ডিয়ার ফ্রেন্ডস ইনস্টল করে অ্যাডমিশন নেবে, কিংবা ডেসক্রিপশনে দেখবে অ্যাপের লিঙ্ক রয়েছে, ওখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারো। এখানে ম্যাথ এবং রিজনিং তোমাদের দুটোই করানো হবে সম্পূর্ণ ইউনিক আধুনিক টেকনিকের মাধ্যমে। সে ম্যাথ যাই ক্যালকুলেটিভ আসুক না কেন, যত বড় ক্যালকুলেশন প্রশ্ন আসুক, মাই ডিয়ার ফ্রেন্ডস তুমি চোখের দেখাই বলবো অপশনের সাহায্যে প্রশ্ন ধূলিসাৎ করে আসতে পারবে। তো চলো আগে নেক্সট পরবর্তী দেখো, পুলিশের জন্য রয়েছে পুলিশ সিলেকশন চ্যাম্পিয়ন ব্যাচ 2.0। এখানেও তোমাদেরকে ম্যাথ এবং রিজনিং দুটোই করানো হবে, চ্যাপ্টার ওয়াইজ, সাথে টাইপ ওয়াইজ থাকবে, প্র্যাকটিস সেট, মক টেস্ট, মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত কিছু এখানেই পেয়ে যাবে। ম্যাথ করবে মাই ডিয়ার ফ্রেন্ডস সম্পূর্ণ ইউনিক আধুনিক 5G ট্রিক্সের মাধ্যমে। সাথে থাকবে কি তোমাদের জন্য অপশান এলিমিনেশন মেথড, যে কিভাবে তোমরা অপশানের সাহায্য এলিমিনেশন করে উত্তরকে বের করতে পারো মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, তো চলো এবার দেখো আমাদের প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে। রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস বর্তমানে কিন্তু এখন ট্রেন্ডিং চলছে। তো কিভাবে সলিউশন করবে বলেছে যে একটি জিনিস তার আসল বিক্রয় মূল্যের বলেছে 4/14 অংশে বিক্রি করে, 4/14 অংশ বলেছে আসল বিক্রয় মূল্যের, আসল বিক্রয় মূল্যের বলেছে, তাহলে আমাদের আসল বিক্রয় মূল্যটা কত? 14। যেখানে আমি 4 বিক্রি করছি তো 4 এখানে লিখো। তো 4 বিক্রি করে কি হয়েছে? 30% লোকসান। তো 30% তোমার এখানে যদি লোকসান হয় তাহলে বিক্রি কত হয়েছে? বলবে স্যার আমাদের 70% বিক্রি হয়েছে। তাহলে এখানে কত গুণ পড়েছে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, কত গুণ পড়েছে? বলে স্যার কত গুণ পড়েছে? 4 17 68 68 4 5 20 মানে 17.5 গুণ পড়েছে এখানে। আগে পরবর্তী দেখো, যদি সে জিনিসটি তার আসল বিক্রয় মূল্যের র মানে কি মাই ডিয়ার ফ্রেন্ডস? গুণ। তার মানে আসল বিক্রয় মূল্য কত বলেছে আমাদেরকে? 14। বলেছে 14 তুমি কি করেছো? 54% দামে বিক্রি করেছো। তা 14 যদি আমি 54% করে দিই কত চলে আসবে? 4 14 56 56 6 হাতে থাকছে আমাদের কত? 5 5 14 70 আর 5 75 মানে 7.56 চলে আসবে, 7.56। তাহলে এখানে তুমি লিখে দাও যে 7.56। তাহলে এখানে তোমার কত গুণ এসছে? 17.5 গুণ। তাহলে এর সাথেও তোমরা কি করবে? 17.5 এখানে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে এখানে যা আসবে ব্যাস 100 থেকে সেটা বাদ দিয়ে দেবে, তবেই তুমি পেয়ে যাবে তোমার প্রফিট পার্সেন্টেজ কত হবে। এবার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে যে স্যার আমরা যদি এর সাথে এর মাল্টিপ্লাই করব, করে যেটা পাবো ব্যাস সেটা থেকে আমরা কি করব? 100কে মাইনাস করব, তবেই তো আমরা পেয়ে যাবো এখানে আমাদের যে শতকরা কত আমাদের লাভ হয়েছে না লস হয়েছে। তো এখানে অবভিয়াসলি আমাদের প্রফিটই আসবে, কারণ এটা বেশি হবে কম, তো আমাদের প্রফিটই আসবে। তো প্রফিটই এখানে বলেছে তোমাদের প্রশ্নে লাভের হারটা বের করতে বলেছে। এবার তুমি এখানে হয় এর সাথে এর মাল্টিপ্লাই করতে পারো, যেখানে অনেকটা সময় লাগবে, আর না হলে কি করবে? মাই ডিয়ার ফ্রেন্ডস অপশনের সাহায্যে খেলবে। সবার প্রথমে অপশনগুলোকে দেখো যে এখানে প্রত্যেকটা ডাটা আলাদা রয়েছে, তাহলে ডাটা যদি সবার আলাদা থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস তাহলে তোমরা কি করবে? ডিএস মেথড অ্যাপ্লাই করে দেবে। কেমন দেখো এখানে বলে স্যার এখানে 7 5 12 8 6 18 18 বলতে 9, 18 বলতে এখানে 9 পাচ্ছি, আর 9 এর সাথে যাই মাল্টিপ্লাই করি আমাদের এখানে নিশ্চয়ই 9 চলে আসবে তার ডিএস। তো এখানে 100 ডিএস কত চলে আসবে? বলবে স্যার 1। তাহলে 9 থেকে যদি 1কে মাইনাস করে দাও কত পাবে? বলে স্যার 8 পাবো। তো 8 দেখো না, বলে স্যার এখানে 8 আসবে না, এখানে 8 আসবে না, এখানে 8 আসবে না, স্যার এখানে আসবে 3 3 6 আর 2 8। তো চলো অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? তোমরা যদি পিওর বেসিক করতে পারো অবশ্যই যে 7.56 এর সাথে 17.5কে মাল্টিপ্লাই করবে, করে যা হবে এখানে বসাবে, বসানোর পর 100 থেকে সেটা মাইনাস করে দেবে, ব্যাস তবেই পেয়ে যাবে তুমি কত পার্সেন্ট তোমার প্রফিট হয়েছে। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো আগে নেক্সট পরবর্তী টাইপের কোশ্চেন দেখো আজ মাই ডিয়ার ফ্রেন্ডস। আজ তোমাদের প্রফিট আর লস থেকে টপ 12 কোশ্চেন রয়েছে, যে প্রশ্ন রেলওয়ে এক্সামে বর্তমানে কিন্তু ট্রেন্ডিং চলছে। ওকে দেখো কি বলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্নে, বলেছে যে আমি এত টাকা দিয়ে দুটি শার্ট কিনেছিলাম। প্রথম শার্টটি বলেছে 7% লোকসানে, ভালো কথা। দ্বিতীয় শার্টটি বলেছে 28% লাভে বিক্রি করেছিল। যদি সব মিলিয়ে আমার কোনো লাভ বা ক্ষতি না হয়ে থাকে তার মানে 0%।
বলবে স্যার প্রথমটা যদি 7% হয়, পরেরটা বলে দিচ্ছে 28%, মোটের ওপর আমাদের 0%, তাহলে এখান থেকে যদি আমরা অ্যালিগেশন করে দিই তাহলে 28:7 পেয়ে যাব। স্যার এখান থেকে কেটে ছোট করতে পারি, ইয়েস ছোট করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে টোটাল কত চলে আসবে, বলে স্যার 5 আসবে। আর এই 5 মানে কত, তোমাদের 1200, তাহলে 1 মানে কত চলে আসবে, 5 24 120, ব্যাস 240 চলে আসবে। একের মান যদি 240 হয়, চেয়েছি কি তোমাকে, বলেছে প্রথম 60টি, তো প্রথম 7 কত হবে 4, তো 4-এর সাথে তুমি গুণ করে দেবে কি 240-কে মাল্টিপ্লাই করে দাও, 4 24 চলে আসবে কত, বলবে স্যার 96, তারপর একটা মিষ্টি। তো চলো অপশন ডি কারেক্ট আনসার মারো ঠিক মাই ডিয়ার ফ্রেন্ডস। বোঝা গেছে? ম্যাথ করো পুরো তুফানি গতিতে মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসতে হবে। দেখো ম্যাথ করে মজায় যদি না আসে তো কি করে সম্ভব মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সঠিক কনসেপ্ট তোমার ক্লিয়ার নেই, তো এই কারণে মজা আসছে না, তো মজা আনতে হবে, তাই না? দেখো কি বলেছে প্রশ্নে, বলেছে একজন ব্যবসায়ী 48% লাভে ডাল বিক্রি করার দাবি করেন, যে আমি চলো 48% লাভে আমি দাম কি বিক্রি করব, ডাল বিক্রি করব। তো পার্সেন্ট বলতে তো 100, 100-র সাথে 48 যোগ করো, কত হয়ে যাবে 148। বলে হ্যাঁ স্যার তা তো অবশ্যই 148 চলে আসবে আমাদের বিক্রি দাম। পরে বলেছে যে কিন্তু অসৎভাবে ঘোষিত ওজনের চেয়ে 12% কম ওজন সে ব্যবহার করেছে, 12% কম ওজন ব্যবহার করেছে। তাহলে সিপি স্যার এখানে কত চলে আসবে, বলে স্যার এখানে 88 চলে আসবে, 88 চলে আসবে। তাহলে প্রফিট কত হচ্ছে এখানে, স্যার প্রফিট 60 টাকা হচ্ছে, কততে, বলবে স্যার 88-তে, শতকরায় কত চলে আসবে, ব্যাস কাটো কাটো, এখান থেকে বলো ক সেকেন্ড টাইম লাগবে বা তোমাদের এই প্রশ্ন সলিউশন করতে। বলে স্যার প্রশ্নটা এখানে পয়েন্টে আসবে, কিন্তু পয়েন্টে তো নেই। আচ্ছা বলে দিয়েছে নিকটতম, তো চলো এবার দেখো কাটো, এখানে কত দিয়ে কাটবে বলো, 4 দিয়ে যদি কাটি 4 15 60, 4 দিয়ে 22, 2 দিয়ে কেটে দাও 11, 2 দিয়ে এখানে কেটে দাও 50, তাহলে 5 15 75, 750/11, 6 সামথিং দিয়ে যাবে, 7 দিয়ে তো আসবে না, কাটো 6 দিয়ে যাবে, 6 11 66, 66 3 বার দিয়ে যাবে না, কম হয়ে যাবে 8 বার। তো চলো অপশন সি তাহলে কারেক্ট আনসার। আগে পরবর্তী কোশ্চেন, নেক্সট পরবর্তী টাইপ দেখো, সমস্ত টাইপে রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ড, যে সমস্ত টাইপ বর্তমানে তোমাদের রেলওয়ে আরআরবি গ্রুপ ডি এক্সামে সাথে অন্যান্য সমস্ত রেলওয়ে এক্সামেই ট্রেন্ডিং প্রশ্ন একেবারে। দেখো কি বলেছে, যে একজন দোকানদার একটি পাখা তার ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি দামে বিক্রি করেন, ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি দামে বিক্রি করেছে এবং নির্ধারিত মূল্যের ওপর 16% ছাড় দেন। যদি তার 140 টাকা লাভ হয় তবে পাখাটির নির্ধারিত মূল্য কত? মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো, যারা কন্টিনিউ ক্লাস দেখো, এই প্রশ্ন তাদের কাছে ম্যাক্সিমাম হয়তো 2 থেকে 3 সেকেন্ড, এর তো বেশি লাগার কোনো প্রশ্নই আসে না মাই ডিয়ার ফ্রেন্ডস। কেন? তার কারণ ম্যাথ করে এখন 5G ট্রিক্সের মাধ্যমে। মাই ডিয়ার ফ্রেন্ডস বেসিক লজিক ছাড়ো, এখন যুগ মাই ডিয়ার ফ্রেন্ডস কি স্পিড ছোট, ম্যাথ দেখো অপশন দেখো 4-4টে দেয়, দেখো এর সাথে তোমরা তাড়াতাড়ি সলিউশন করতে পারছো কিনা। বলে স্যার নির্ধারিত মূল্য, বলেছে স্যার নির্ধারিত মূল্য আমরা জানি সবসময় আমাদের 100%-এর মধ্যে চলে আসে, মানে যেটা লেখা থাকবে সেটাই তো তার 100%। আর 100% যদি হয় তো 100%-এর ভেতরে আমাদের মিসাইল নাম্বার 25 রয়েছে, দেখেছো মাই ডিয়ার ফ্রেন্ডস খেলো। আরে মিসাইল নাম্বার দিয়ে প্রশ্ন পরীক্ষায় কম্পালসারি দিতেই হবে না, এসব থাকতে পারে না মাই ডিয়ার ফ্রেন্ডস। তো 25 দিয়ে দেখতে পারি কোনটা ডিভাইড যায়, বলবে স্যার একমাত্র ডি রয়েছে, ব্যাস 2 সেকেন্ডে প্রশ্নকে উড়িয়ে দিয়ে আসো। এবার তো জানতে হবে স্যার কখন মিসাইল নাম্বার প্রয়োগ করবো, স্যার মজা আসবে তাহলে। বাট এই জন্য রয়েছে তোমাদের রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ 2.0 এবং পুলিশের জন্য রয়েছে পুলিশ সিলেকশন ব্যাচ 2.0। মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে ম্যাথ করবে না, পুরো ঝড়ের গতিতে ম্যাথ করবে, তাণ্ডব এনে দেবে, ক্রান্তিকারী চলে আসবে ম্যাথে মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের জলবাত হয়ে যাবে ম্যাথ একবারে, ব্যাস ক্যালকুলেশন করো অভি তুফানি গতিতে। আর যদি তোমরা বেসিক রামায়ণ করতে চাও মাই ডিয়ার ফ্রেন্ডস করতে পারো, কোনো অসুবিধা নেই। যে স্যার এখানে বলেছে ক্রয় মূল্যের চেয়ে 25% বেশি দামে বিক্রি, তাহলে কত চলে আসবে আমাদের এমআরপি, বলেছে 125, আর সিপি কত চলে আসবে, বলেছে 100। বলেছে নির্ধারিত মূল্যের উপর 16% ছাড়, তো আমি এই 125 টাকার উপর 16% কি করব, ছাড় দেবো। তো 125-এর যদি 16% ছাড় চলে আসে কত চলে আসবে, 84%, 84%। তো কত চলে আসবে এখানে, বলো 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 কত আসবে, স্যার 105, 105 এসপি পেয়ে গেছো, সিপি কত 100, কতটা হয়েছে, বলে স্যার 5, প্রফিট প্রায় 5 না, তো 5 প্রফিট মানে কত প্রফিট হয়েছে 140, তাহলে এক মানে কত চলে আসবে 28, একের মান যদি 28 হয় তাহলে 125-এর মান কত হবে, বলে স্যার 125-এর মান যাই করি 125-এর সাথে 28 গুণ করতে হবে স্যার, আর 125-এর মধ্যে স্যার আমি গুণ না করে বলতে পারি 125-এর ভেতরে মিসাইল নাম্বার 25 রয়েছে।
মাই ডিয়ার ফ্রেন্ডস মিসাইল নাম্বারের সঠিক ব্যবহার শেখো, যার কোথাও পাবে না মাই ডিয়ার ফ্রেন্ডস যে ম্যাথ এতটা সহজভাবে সলিউশন করা যায় মিসাইল নাম্বারের সাহায্যে। তো বলবে স্যার 25 দিয়ে একমাত্র অপশান ডি যাচ্ছে। দেখো এক্সামে 4-4টে অপশান কেন দেয় মাই ডিয়ার ফ্রেন্ডস? তার একটাই তো কারণ, যাতে তোমরা তাড়াতাড়ি ম্যাথ সলিউশন করতে পারো। যেমন ধরো এই যে প্রশ্ন এসছে, ভালো করে মন দিয়ে দেখো এই প্রশ্ন বলেছে এ বি এর কাছে একটি জিনিস 12% লোকসানে বিক্রি করলো, বি সেটি সি এর কাছে এত % লাভে বিক্রি করলো। যদি সি বি কে এত টাকা পরিশোধ করে, হ্যাঁ পরিশোধ করে, তবে এর জন্য জিনিসটির ক্রয় মূল্য কত? এই যে ক্রয় মূল্য চেয়েছে, এই যে ক্রয় মূল্য চেয়েছে, আর ক্রয় মূল্য বলতে স্যার সবসময় 100% স্যার, সিপি 100%। তো স্যার 100% যদি হয়ে যায় আমরা এর ভেতরে মিসাইল নাম্বার 25 পাবো। 25, তো 25 দিয়ে আমি দেখবো, কারণ এটাও তো ক্রয় মূল্য, এটাও তো ক্রয় মূল্য, তার মানে 25-এর মাল্টিপ্লাই থাকতে হবে। 25-এর মাল্টিপ্লাই বলবে স্যার একমাত্র অপশন এ রয়েছে কারেক্ট আছে। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস এ তোমাদের রেলওয়ে এক্সামে আসা প্রশ্ন, শুধু একবার দুবার নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, বহুবার সেম টাইপের কোশ্চেন তোমাদের রিপিট এসছে, আর অপশনও তোমাদেরকে বেশ সুন্দর করে গুছিয়ে দেয়। যদি তোমরা মিসাইল নাম্বারতে খেলতে পারো, এই প্রশ্ন 2 সেকেন্ড মামলা, এটা 2 সেকেন্ডের মধ্যে প্রশ্ন উড়িয়ে দিয়ে আসবে। বোঝা গেছে? ম্যাথ কঠিন নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। সবাই বলে স্যার ম্যাথ এক্সামে ভীষণ স্যার ক্যালকুলেটিভ, মাই ডিয়ার ফ্রেন্ডস না। তবে হ্যাঁ এটা মানতে হবে যে 2-1টি প্রশ্ন থাকে যেখানে হয়তো 2 থেকে 3 লাইন একটু সলিউশন করতে হয়। ম্যাথ এক্সামে সোজাই থাকে, এক্সামিনাররা চান যাতে তোমরা তাড়াতাড়ি সলিউশন করতে পারো, এই কারণে তোমাদের সুবিধার জন্য 4-4টে অপশন দিয়ে দেয় মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রশ্ন কি বলতো, সঠিক কনসেপ্ট 5G ট্রিক্সটাকে জানা, সঠিক লজিক স্মার্টনেসটাকে তোমার মধ্যে রাখতে হবে মেন কথা, তবেই তুমি তাড়াতাড়ি সলিউশন করতে পারবে। হ্যাঁ দেখো এই প্রশ্ন, এই যে প্রশ্ন দেখো, রেল বলো এসএসসি বলো সমস্ত এক্সামে এই প্রশ্ন আসে। তো কিভাবে সলিউশন করবে দেখো, এই প্রশ্ন দেখো একটু ক্যালকুলেটিভ, তবে এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের একটু সময় ইনভেস্টমেন্ট করতে হবে। হ্যাঁ কি বলেছে দেখো, এক্স আর ওয়াই রয়েছে, দুটি জিনিস এত টাকা দিয়ে কিনেছে, তার মানে এক্স এরও সিপি চলে এসছে এত টাকা, ওয়াইয়েরও সিপি এত টাকা, দুজনের সিপি তার মানে সেম রয়েছে এখানে। আগে দেখো বলেছে তিনি উভয় জিনিসের দাম একই রাখেন, বেশ ভালো কথা। এক্স জিনিসটির ওপর পরপর 10% আর 50% ছাড় দিয়েছেন। বলবে স্যার ছাড় যদি দেয় স্যার, এখানে ওয়াই বলে দিচ্ছি এত % একক ছাড়ে বিক্রি করেছেন, তাহলে আমরা বলতে পারি না যে দুজনার এসপির এখানে রেশিওটা বের করিনি, কার এক্স আর ওয়াই রেশিও বের করে নেবে এসপির। বলে স্যার এক্স তো আমাদের 10% ছাড়, তার মানে 90% চলে আসবে, 50% ছাড় মানে 50%ই চলে আসবে ইস্টু, ওয়াই বলেছে 28%, তার মানে কত চলে আসবে 72% চলে আসবে। বলো ইয়েস অর নো? আসবে। তাহলে এবার বলো 5 9 45, 5 9 45 আমরা বলতে গেলে 0.45 চলে আসবে, আর এখানে পয়েন্ট আমাদের 72 চলে আসবে, পয়েন্ট তুলে দাও, ব্যাস কাটো 9 দিয়ে, 5 9 দিয়ে কেটে দাও 8, 5:8 আমরা রেশিও পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি 5:8 মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এখানে দেখো এক্স এর কত পেয়েছি এসপি, বলবে স্যার 5, তো এক্স এত টাকা দিয়ে কিনে এত টাকা লাভ করেছে, তাহলে এসপি কত হবে এক্স এর? বলবে স্যার এক্স এর এসপি পেয়ে যাচ্ছি, তাহলে 3 4 আর 3 7, আর ওইদিকে 2 3, এত এসপি কার এক্স এর, আর এক্স এর এসপি কত, 5, তাহলে 5-এর ভ্যালু কত পাচ্ছি আমি এত টাকা। আমরা এখান থেকে কি বের করে নিই, একের মান তো পাবো, একে ক্যালকুলেশন করলে বলো পাবে কিনা, অবশ্যই পাবে। তো একের মান যা হবে ব্যাস 8-এর সাথে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, বলবে স্যার আমি ওয়াই এর এখান থেকে এসপিটা পেয়ে যাব, ওয়াই এর এসপিটা পেয়ে যাবো, যে এখান থেকে ওয়াই কত টাকায় বিক্রি করেছিল। ওয়াই এর যদি তুমি এখান থেকে এসপি জানো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে ওয়াই এর সিপিও তো তুমি জানো, ওই যে 3400 টাকা, 3400 টাকা, আর এসপি তো তুমি পেয়ে গেছো। বলবে স্যার কত, আমি এখানে 3723 × 8/5 এটা পেয়ে গেছো। ব্যাস এখান থেকে তুমি এবার ক্যালকুলেশন করো, করে সিপি আর এসপি যদি পেয়ে যাও ব্যাস তবেই তো পেয়ে যাবে কতটা প্রফিট হয়েছে, পার্সেন্টেজে চেয়েছে পার্সেন্টেজে বের করে দাও। বলেছে চলো দেখো কত আসবে বলো তাহলে এবার। বলেছে একে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত আসছে দেখো, 8 2 16, 16-র সাথে 3 গুণ করি, 3 16 48, 48-এর 8, 48-এর 8 বসবে, হাতে আমাদের 4 হবে, 16 2 32, 8 4 36, 36-এর 6, 36-এর 6 হাতে 3, 16 7 112, আর 3 115, 15-এর 5 হাতে 1, 3 16 48, 48-এর 8 হাতে আমাদের 4,
16×2 = 32 আর 4 = 36, 36 6 হাতে থাকছে আমাদের 3, হাতে 3, 16 7 112, 112 আর 3 115, 115 5 হাতে থাকছে কত আমাদের 11, তাহলে এখানে 3 16 48 আর 11 চলে আসছে 59, 10 দিয়ে ডিভাইড করে দাও, পয়েন্ট চলে আসবে এখানে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে দেখো তুমি এবার এখানে পেয়ে গেছো এত টাকা এসপি, সিপি জানো এত টাকা, প্রফিট কত হয়েছে বলো স্যার প্রফিট চলে আসবে আমাদের এখানে 2 5 আবার 5 6.8, তাই তো এটা থেকে এটা মাইনাস করব আমি, তো 6 5 9 থেকে 4 বাদ দিলে 5 চলে আসবে, 5 থেকে 3 বাদ দিলেও 2 চলে আসবে। তো এই যে এত টাকা প্রফিট হয়েছে কত টাকায় বলবে স্যার 3400 ইন্টু শতকরায় কত হবে, শতকরায় বের করে দাও। এই প্রশ্ন দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস শানদার প্রশ্ন এবং ক্যালকুলেটিভ প্রশ্ন, তাই না, এখানে তোমাকে সলিউশন করতেই হচ্ছে। এবার যদি তুমি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে হয়তো সময় লাগতে পারে, আমি একবার অপশানের দিকে দেখে নেব কি রয়েছে আমার অপশানে, সবার ডাটা আলাদা রয়েছে, তো আমি অবশ্যই এখানে ডিএস মেথড প্রয়োগ করতে পারি, যে এখানে 12 বলতে 3 আসবে, 9 কেটে দেবো, এখানে 5 আসবে, 7 4 11, 11 বলতে 2 আসবে, 9 কেটে দেবো, এখানে আমাদের 4 আসবে। ডিএস সবার আলাদা আসছে, তো আমরা এখানেও ডিএস ব্যবহার করি, 5 5 10 আর 18 কেটে দেবো, তাহলে 6 আর 2 8 আর নিচে 7, কত এসছে আমাদের 8/7, তো এখানে 7 4 গুণ হবে, এখানেও 4 গুণ হবে। এবার যারা আমার ডিএস এর ক্লাসটি দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে, কারণ দেখো হরে সবসময় ডিএস কি রাখতে হয় 1, তো 7-এর সাথে কত গুণ করবে যাতে তোমাদের 1 চলে আসে, বলবে স্যার 4 গুণ করি, 4 7 28 হবে, আর 28 বলতে 2 আর 8 10, 10 বলতে 1, তো 4 8 কত চলে আসছে 32, 32 বলতে কত চলে আসবে বলবে স্যার 5, তো 5 কোথায় আছে বলবে স্যার আমাদের এখানে, তো কোথায় পেয়ে যাচ্ছি আমরা 75.2, অপশন বি কারেক্ট আনসার মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো এই একটা প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস যেখানে ক্যালকুলেটিভ প্রশ্ন, এবং এই প্রশ্ন যখন তোমাদের রেলওয়ে এক্সামে এসেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট মাই ডিয়ার ফ্রেন্ডস এই টাইপের প্রশ্ন ছেড়ে দিয়ে এসছে, কিন্তু প্রশ্ন দেখো হয়তো একটু ক্যালকুলেটিভ বা ইজি আছে, তাই না। চলো আগে দেখো সেম টাইপের প্রশ্ন রয়েছে আবারও, তাই তো একই টাইপের প্রশ্ন, হ্যাঁ একই প্রশ্ন রয়েছে। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস এই প্রশ্নটি তোমরা সবাই সলিউশন করে কমেন্টে জানাবে যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে তোমাদের। ওকে আগে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন বলেছে আকাশ একটি জিনিস 17% লোকসানে বিক্রি করেছে। দেখো পরবর্তী টাইপ কিন্তু এটা চলে এসছে, দেখো আমাদের পরবর্তী টাইপ, এখানেও চেয়েছে কি ক্রয় মূল্য। স্যার ক্রয় মূল্য যদি বলে আমরা মিসাইল নাম্বার কত দেখবো মাই ডিয়ার ফ্রেন্ডস, কত দেখবো বলবো স্যার 25, আর 25 যদি দেখি বলো তাহলে 25 কোথায় রয়েছে, যাবে না, এ যাবে না, এ যাবে না, ব্যাস তা কোনটা যাবে ওই স্যার একমাত্র অপশন এ যাবে, বলো তো এবার। এরকম ক্রান্তিকারী লজিক মাই ডিয়ার ফ্রেন্ডস আর কোথাও পাবে না যে এতটা ফাস্ট সলিউশন করা যায় ওবি পেন পেপার ছাড়া। শুধু জাস্ট অপশান হলে এক্সাম হলে যখন বসবে না মাইন্ডটাকে ঠান্ডা রাখবে, মিসাইল নাম্বারগুলোকে ভাববে, ব্যাস আর কিছু নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো দেখো এবার যদি তুমি স্মার্টনেস ভাবো 5G ট্রিক্স ব্যবহার করো মজা আসবে তাতেও মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো দেখা যাক, বলেছে 17% লোকসান ছিল আর শেষে গিয়ে কি হয়েছে 20% তোমার লাভ হয়েছে, তাহলে আলটিমেটলি এখানে তোমার কত পার্সেন্ট প্রফিট হয়েছে, লোকসান থেকে প্রফিট এসছো না, তাহলে বিক্রি কতটা করতে হয়েছে বলবে স্যার মানে 20 আর 17কে যোগ করে দেবো মানে 37%, কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস মাইনাস। এবার বলেছে এখানে দেখো 5% কম দামে যদি তুমি কিনতে তবে তোমার এখানে 20% লাভ হতো, তাহলে 5-এর 20% বের করে দাও, 5-এর 20% প্রফিট বের করো মানে 120, 5 বরং 60, কত চলে আসবে 6 চলে আসবে, 6 চলে আসবে, ব্যাস তাহলে এখানে 6% দিয়ে দাও, তাহলে কতটা প্রফিট হয়েছে এখানে বলে স্যার 31%, আর এই 31% মানে কত বেশি হয়েছে বলবে স্যার আমাদের 310 বেশি হয়েছে, ব্যাস কাটো এখানে কত চলে আসবে বলবে স্যার 1 চলে আসবে, এখানে 1 আর 0টা বসিয়ে দেবো, তাহলে 1-এর ভ্যালু যদি এত হয় তাহলে বলো 100-এর ভ্যালু কত হবে স্যার, তাহলে এর সাথে 100 গুণ করতে হবে, এখানেও 100 গুণ করে দেবো, তো চলে আসবে কত আমাদের 1000 টাকা, আর 1000 টাকা অপশান এ কারেক্ট আনসার। বোঝা গেছে, হয় স্মার্টনেস ভাবে প্রয়োগ করে প্রশ্নকে উড়িয়ে আসো, কিংবা না হলে 5G ট্রিক্স ব্যবহার করো যাতেও তোমাদের প্রশ্ন দেখো এখানে এই লজিকও যদি ব্যবহার করো দেখো তো ম্যাক্সিমাম 10 সেকেন্ড সময় লাগবে কিনা, এর বেশি মাই ডিয়ার ফ্রেন্ডস লাগতে পারে না। চলো আগে নেক্সট পরবর্তী টাইপের প্রশ্ন দেখো এবার
আজ প্রফিট অ্যান্ড লসের দেখো যে সমস্ত টাইপের প্রশ্ন তোমাদের বর্তমান ট্রেন্ডিং চলছে আরআরবি এক্সামে, সমস্ত টাইপের কোশ্চেন মাই ডিয়ার ফ্রেন্ডস রয়েছে। এই কারণে বলছে আজকের ক্লাসটি মাই ডিয়ার ফ্রেন্ডস ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ রেলওয়ে এক্সামে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবেই, থাকবেই। দেখো প্রশ্নে কি বলেছে এখানে, কিছু টেবিল ল্যাম্পের বিক্রয় মূল্য বলে দিয়েছে এত টাকা। যদি একজন দোকানদারের প্রতিটি ল্যাম্প এত টাকার পরিবর্তে এত টাকায় বিক্রি করেন, তবে তিনি এত টাকা বেশি লাভ করেন। বাহ, প্রশ্নের দম আছে নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো যদি তিনি 21%, এই তো প্রশ্ন চেয়েছে কি আমাদের এসপি মানে বিক্রয় মূল্য, তো কে করবে প্রশ্ন সলিউশন মাই ডিয়ার ফ্রেন্ডস? যারা সঠিক লজিক জানে না মাই ডিয়ার ফ্রেন্ডস, তারা এই প্রশ্ন সলিউশন করে সময়টাকে বরবাদ করবে, তাছাড়া আর কিছু নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ দেখো তোমাকে বলেছে 21% লাভ করতে, বলে স্যার 21% যদি আমাকে লাভ করতে হয় তাহলে আমাকে 121%-এ বিক্রি করতে হবে, বলো ইয়েস অর নো? তো এটা তোমার এসপি চলে এসছে, আরে এখানেও তোমাদের এসপি রয়েছে, তাহলে এর ভেতরে কি আমরা মিসাইল নাম্বার 11 পাচ্ছি না? তাহলে আমাদের যে এসপিটা হবে তার ভেতরে মিসাইল নাম্বার 11 থাকবে, বলো এবার ইয়েস অর নো? হ্যাঁ তো চলো 11 দিয়ে চেক করে দিই। বলে স্যার এখানে কি 11 দিয়ে ডিভাইড যাবে? না স্যার যাবে না, কেটে দেবো। এখানে 10 17 স্যার এও যাবে না, কেটে দেবো। ব্যাস এখানে 10 আর 5 15 থেকে 4 বাদ দিলে 11। চলো অপশন বি তাহলে কারেক্ট আনসার, মারোটি মাই ডিয়ার ফ্রেন্ডস বিতে। ওকে, আগে পরবর্তী কোশ্চেন দেখো নাও, শানদার পরবর্তী টাইপ দেখো। এবার কি বলেছে এখানে, মীরা প্রতিটি 160 টাকা দরে 23টি চুড়ি কিনলো, 15% লাভ করতে হলে তাকে প্রতিটি চুড়ি কত দামে বিক্রি, এখানেও বিক্রি বলেছে, কত পার্সেন্ট প্রফিটই বলেছে। তোমার ধ্যান কোথায় মাই ডিয়ার ফ্রেন্ডস? আজ ফাঁকি দিলে কিন্তু প্রপার মাই ডিয়ার ফ্রেন্ডস সে ফাঁকাতে পড়ে যাবে। সিলেকশন নিতে হলে মাই ডিয়ার ফ্রেন্ডস স্মার্টনেস ভাবে তোমাদেরকে সিলেকশন নিতে হবে এখনকার দিনে। ওকে, তো ফাঁকি দিও না, সবাই প্র্যাকটিস করো। প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হবে, ওখানে পিডিএফ দিয়ে দেওয়া হয়। এবং রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ 2.0 অ্যাডমিশন যারা নেবে, ডেসক্রিপশনে দেখো অ্যাপসের লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে চলো দেখো, 15% যদি তুমি প্রফিট করো, বলে স্যার 15% যদি প্রফিট করি আমি 15%-এর ফ্র্যাকশনও স্যার করে নিতে পারি, 23/20 চলে আসবে স্যার। আরে 20 তো স্যার সিপি, আর 23 তো স্যার আমাদের এসপি, বলো এসপি কিরা? আর তোমাদের এখানেও তো এসপি চেয়েছে, এখানেও এসপি, তো আমি ডাইরেক্ট দেবো কোনটা আমাদের 23 দিয়ে ভাগ যায়, বলো স্যার 23 দিয়ে 4 23 চলে আসে স্যার 192। তো 4 23 192 কোথায়? অপশন সি। এ মুখে মুখে সলিউশন করো, এ প্রশ্ন না পেপার কোনো কিছুর প্রয়োজন নেই তো নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো না, ব্যাস শুধু এভাবে আগিয়ে যাবে, সেভ করবে, নেক্সট প্রশ্ন, সেভ অ্যান্ড নেক্সট, ব্যাস। বলছে এক ব্যক্তি 10টি কলম এত টাকায় কিনেছে। আরে 10টা কলমের দাম যদি 300 টাকা হয়, তাহলে একটা কলমের দাম কত চলে আসবে? বলেছে 30 টাকা আসবে কেনা দাম। পরে বলেছে যে 5টি এত টাকায় বিক্রি করলো, তো বিক্রি দামে কত চলে আসবে? বলে স্যার কাটো, 5 দিয়ে 1-এর ভ্যালু কত চলে আসবে? 3 5 15, 5 7 35, 5 7 5 5 25 হবে, এখানে 35 আসবে, তাই তো? তার মানে দেখো একটার দাম পেয়েছো কত? 30 টাকা, বিক্রি দাম কত? স্যার এত টাকা, প্রফিট কত হয়েছে এখানে? 5 টাকা। কত টাকায় 5 টাকা প্রফিট হয়েছে? স্যার 30 টাকায়। তাহলে শতকরায় কত চলে আসবে? স্যার 0 কাটতে হবে, 50/3 মানে 16/2/3, তার মানে 16.666 এভাবে আসতে থাকবে। তো চলো আমরাও দেখি, এ তো অপশন বিতে রয়েছে কারেক্ট আনসার। ওকে নেক্সট চলো পরবর্তী প্রশ্নের টাইপ দেখো। আজ মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত টাইপ রয়েছে তোমাদের, যে সমস্ত টাইপ কম্পালসারি রেলওয়ে এক্সামে থাকেই, এই কারণে বলেছে আজ তাণ্ডব ক্লাস মাই ডিয়ার ফ্রেন্ডস। অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে। প্রশ্ন করবে সম্পূর্ণ ইউনিক টেকনিকের মাধ্যমে। দেখো প্রশ্নে কি বলেছে এখানে, বলেছে একটি বিক্রয়ের সময় শানদার 50% পণ্যের বলেছে 40% লাভে তুমি বিক্রি করে দিয়েছো। পার্সেন্ট বলতে কি? 100 মধ্যে কত বিক্রি করেছো? 50 বিক্রি করেছো, তার মানে এখনো তোমাদের বাকি 50 থাকলো, কিন্তু আরো কোথায়? হাতে রেখে দাও। তো বলেছে এই 50 তুমি 40% প্রফিটে দিয়ে দিয়েছো, অবশিষ্ট পণ্যের অবশিষ্টই তো 50 রয়েছে, এই 50-এর বলেছে 40%, 50-এর 40% যদি করি 4 5 20 মানে 20 পাবো না মাই ডিয়ার ফ্রেন্ডস? 20 পাবো, তাহলে এখনো আরো 30 বাকি থাকবে। 50 থেকে 20 যদি আমি এখান থেকে নিয়ে নিই, 20 নিয়ে নাও, এই 20 বলেছে 13% তুমি লাভে দেবে, তো বাকি থাকছে কত? আরো 30, মাইনাস সাইনটা লোকসান করেছে, তো এটা কি করেছে? এই 30 32% লোকসানে মাই ডিয়ার ফ্রেন্ডস দিয়ে দিয়েছে। তো এবার এখান থেকে কাটো, বলেছে এখানে 5 আর এখানে 4, 4 5 20,
20 বলতে স্যার 2, আমরা এখান থেকে ডিএস মেথড ব্যবহার করে দিচ্ছি মাই ডিয়ার ফ্রেন্ডস, যাতে তোমাদের ফার্স্ট সলিউশনটা হয়ে যায়। তো 2 পাচ্ছ এখানে 4, 4 দুগুণ 8 মাইনাস এখানে পাচ্ছ কত 3 2 5, 3 5 15 বলতে কত 6। তো দেখো 10 থেকে 6 বাদ দিয়ে দাও, কত পেয়ে যাবে? বলবে স্যার 4 পেয়ে যাবো। এবার 4 দেখো স্যার অপশান ডিতেই তো স্যার 4 রয়েছে, অপশান ডিতেই তো 4 রয়েছে, তো এখানে তো 4 নেই, এখানে রয়েছে কত 8, এখানে 5 রয়েছে, আর এখানে রয়েছে কত? আমাদের বলবে স্যার 5 না 8, এখানে 9 রয়েছে। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? এভাবে প্রশ্ন কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস উড়িয়ে আসো এক্সাম হলে, মজার সহিত তাণ্ডব এনে দাও মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো আগে নেক্সট পরবর্তী টাইপের প্রশ্ন দেখো, যে টাইপের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস এক্সাম হলে এই যে ছোট প্রশ্ন না, এই ছোট্ট প্রশ্ন এক্সামে সবাই কনফিউজ হয়ে যায় যে এই প্রশ্ন কিভাবে তারা সলিউশন করবে। যে প্রশ্নে মাই ডিয়ার ফ্রেন্ডস 2 সেকেন্ড লাগে, 2 সেকেন্ড কি করে দেখো, চেয়েছে কি বলবে স্যার কোয়ান্টিটি চেয়েছে, যখনই কোয়ান্টিটি চাবে ব্যাস কোয়ান্টিটি ইনটু কি করবে? পার্সেন্টেজ প্রফিট বাই 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ করবে, আর কিছু না। তো এখানে কোয়ান্টিটি কত রয়েছে স্যার? আমরা 5টি, 5 লিখে দেবো। পার্সেন্টেজে কত রয়েছে স্যার? এখানে লোকসান, আচ্ছা প্রফিট লস জায়গা একটা দেবে, তো আমাদের লোকসান বলেছে এখানে, তাহলে এল লিখে দিই আমি একবারে, এখানে এল লিখে দিই। হ্যাঁ চলো, এল বলতে কি বলবে স্যার? লস, পার্সেন্টেজ লস। কত? 34% বলেছে, তো 34% যদি বলে কত চলে আসবে? এখানে 6 দাও 40 মানে 66। এখানে কি বলেছে? 10% লাভ, তো কত চলে আসবে স্যার? 110। কাটো, এখানে কত চলে আসবে? 22, 11 দিয়ে কাটো 6, আরে একবারে কেটে দাও না, এখানে 3 চলে আসবে, বসিয়ে দাও। 22 দিয়ে কাটো, এখানে 3, তো 3 কোথায় চলে আসবে? বলবে স্যার অপশান সি। বোঝা গেছে? কোয়ান্টিটি চেয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, কোয়ান্টিটি, তো কোয়ান্টিটি ইন্টু পার্সেন্টেজ প্রফিট লস যা হবে বাই 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ যা হবে। এই তো প্রশ্ন। এই টাইপের প্রশ্ন যখনই আসবে ব্যাস এই লজিকে তো মাইন্ডেও তোমরা সলিউশন করে আসতে পারো, তাই না? 34% লোকসান মানে 66, 10% লাভ মানে 110। এবার এটুক কাটো, কেটে উত্তর বের করো। কি আছে বলো প্রশ্নের মধ্যে? কি আছে বলো প্রশ্নের মধ্যে? নেক্সট চলো মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো যারা লাইভ ক্লাস রেকর্ডেড ব্যাচ নিতে চাও অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস দেখো সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপ ইনস্টল করবে, এবং এই কোর্সে তোমাদের কিন্তু এই যে লাইভ ক্লাস রেকর্ডেড ব্যাচেও তোমাদের 70% মাই ডিয়ার ফ্রেন্ডস ডিসকাউন্ট রয়েছে। তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই এই 70% ডিসকাউন্ট তোমরা ওখানে কুপন কোড দেখতে পারবে। ঠিক আছে মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্লিয়ার সবার? তো চলো, কেমন লাগলো বলো মাই ডিয়ার? আজকের ক্লাসটি তোমাদের মজা আসছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর এক্সামেও কিন্তু তোমাদের সেম টাইপের কোশ্চেনই কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস থাকবে, কারণ এই সমস্ত প্রশ্নই এখন ট্রেন্ডিং চলছে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।